Hey guys, welcome back to সবার আশা করি সবাই ভালো আছো। সো আজকে বরাবরের মতো আরেকটা নতুন ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমরা যাব হচ্ছে ঢাকায় 6D ডিসপ্লে চেঞ্জ করতে এবং 70-200 লেন্সটা দিয়ে আসতে, যেটা তোমাদেরকে আগে দেখাইছি। এই লেন্সটা সম্পূর্ণ ফাঙ্গাসে ভরা। ইভেন এখন তোমাদেরকে লেন্সটা দেখায় দিই। এই যে এটা হচ্ছে সেই 8 বছর পুরানো 70-200 লেন্স, আর এটা হচ্ছে সেই 6D। তো এই 6D ডিসপ্লে চেঞ্জ করবো, তোমাদেরকে দেখাই দিই 6D ডিসপ্লের অবস্থা। সো দেখতে পারতেছো ডিসপ্লে একদমই পুরা এদিক দিয়ে শ্যাডো আসতে আসতে পুরা চারিদিকে পুরা একটা ডার্ক সার্কেল হয়ে গেছে। সো এই ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে, এর জন্য হচ্ছে এটা নিয়ে যাব। আর হইতেছে গাইস, এই যে এই লেন্সের ফাঙ্গাস তো তোমাদেরকে আগেই দেখাইছি যে এটাতে কি পরিমাণ ফাঙ্গাস আছে। সো এটার ফাঙ্গাসটাও ক্লিন করাবো আজকে। তো চলো ঢাকায় যাই এবং যাইতে যাইতে বাদ বাকি কথা তোমাদের সাথে শেয়ার করবো। ওকে চলো যাওয়া যাক। ওকে গাইস, তো আমরা এখন চলে আসছি হচ্ছে পল্টনে। আগে হচ্ছে এই ক্যামেরা আর হচ্ছে লেন্স সার্ভিস করাইতে কত চাই এটা এখন গিয়ে দেখবো। ওকে, এই যে গাইস এটা হচ্ছে সেই বিল্ডিং। তোমরা অনেকেই প্রশ্ন করো যে পল্টন আমি কোন জায়গা থেকে ক্যামেরা সার্ভিস করাই। তো এইটা হচ্ছে সেই জায়গা। এই দিক দিয়ে সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে হবে। ওকে, দোতলায় ওঠার পরে হচ্ছে সেই সার্ভিস সেন্টার। তো গাইজ আমরা চলে আসছি হচ্ছে এখন ক্যামেরা কর্নারে। তো তোমরা এর আগেও দেখছো যে আমি ক্যামেরা কর্নার থেকে অনেক লেন্স ক্যামেরা এই পর্যন্ত সার্ভিস করাইছি। তো যাদের হচ্ছে ঢাকাতে সার্ভিস করানোর জন্য আশা লাগে বা হচ্ছে ঢাকার মধ্যে যারা সার্ভিস করাইতে চাও, তাদেরকে আমি অলওয়েজই রেকমেন্ড করি এই জায়গা। আর তোমরা অনেকেই হচ্ছে বসুন্ধরা, তারপর হচ্ছে গুলিস্তান, এইসব জায়গা থেকে সার্ভিস করাও। বাট এটা তোমাদের পার্সোনাল ব্যক্তিগত বিষয়, তোমরা কোন জায়গা থেকে সার্ভিস করাবো, তোমাদের কোন জায়গায় তোমরা গেলে সার্ভিস ভালো পাও, এটা তোমাদের উপর ডিপেন্ডেড। বাট আমি এই জায়গা থেকে সার্ভিস করাই স্যাটিসফাইড, দ্যাটস ওয়াই হচ্ছে আমি এখান থেকে সার্ভিস করাই। আর এখানে আজকে আমি নিয়ে আসছি হচ্ছে 50 mm, দেন হচ্ছে 70-200 আইএসটা, ইভেন হইতেছে নিয়ে আসছি হচ্ছে 6D। আর হচ্ছে আমার কাছে একটা রিং আসছিল যেটা হচ্ছে 70-200। সো এই রিং এর লক যেটা ছিল ওটা খুলে গেছিল, দ্যাটস ওয়াই ওই রিংটাও নিয়ে গেছিলাম। কারণ আমি চাই না যে কোনো প্রবলেম আসে, এরকম কোনো জিনিস বাসায় থাক, সেগুলো হচ্ছে আমি সার্ভিস করানোর জন্য নিয়ে গেছি, এর জন্য সবগুলাই। তো 50 mm এর প্রবলেমটা ছিল হচ্ছে 50 mm এর হুড সহ 50 mmটা পড়ে গেছিল, দ্যাটস ওয়াই হচ্ছে চাপ খায়া জয়েন্ট ছুইটা গেছিল। এবং এটার জন্য হচ্ছে জয়েন্টে প্রবলেম হয়েছিল, এটা একটু একটু খুলে তারপর হচ্ছে এটা ঠিক করানো লাগছে। তো এটার জন্য আলাদাভাবে আমার কোনো সার্ভিস চার্জ দেওয়া লাগে নাই, কেননা বাইরে আমার অনেক পুরানো এবং ওনারা অনেক পরিচিত। দ্যাটস ওয়াই হচ্ছে টুকটাক নর্মাল যে কাজগুলো আছে ওগুলা ওনারা ফ্রিতেই করে দেয়। আর আজকে যে সার্ভিসগুলো করে সেগুলো অনেক এক্সপেন্সিভ ছিল, যেগুলো হচ্ছে 6D ডিসপ্লে 70-200 ক্লিনিং, এগুলা কিন্তু অনেক এক্সপেন্সিভ। দ্যাটস ওয়াই হচ্ছে ওনারা এই জিনিসটা আমাকে কনসিডার করছে, না হলে কিন্তু এই জিনিসটার বিলও আমাকে দেওয়া লাগতো। তো যাই হোক, এরপরে এই যে তোমরা দেখতে পারতেছো এখন হচ্ছে এই 70-200 যে রিংটা আছে, এই রিং এর যে লকটা তোমরা দেখতে পারতেছো, নাটটা কিন্তু খুলে গেছিল, এটা লাগাইতেছে। তো এরপরে এটা হচ্ছে এখন 6D, তোমরা যেটা দেখতে পারতেছো এটা ডিসপ্লেটা এখন হচ্ছে চেঞ্জ করা হবে। তো তোমরা এখন দেখতে পারবা যে ডিসপ্লেটা কিভাবে চেঞ্জ করে। আর ডিসপ্লে চেঞ্জ করার জন্য কিন্তু পুরো বডি খোলার প্রয়োজন পড়ে না, মাদারবোর্ড খোলার প্রয়োজন পড়ে না। এটা জাস্ট উপরের যেই পার্টটা আছে যেটা হচ্ছে ডিসপ্লের সাইডটা, সো এই পাঁচটা খালি খোলার পরে হচ্ছে ডিসপ্লেটা চেঞ্জ করে ফেলা যায়। এটার জন্য আহামরি কোনো ক্যামেরা তেমন খোলা লাগে না। তো অনেকের হয়তো বা মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে ডিসপ্লে চেঞ্জ করার পরে কি পুরো বডি খোলা চেঞ্জ করা লাগে নাকি। তো তোমরা এখন পুরো ভিডিও দেখলে বুঝতে পারবা যে ডিসপ্লে চেঞ্জ করলে পুরো বডি খোলা লাগে নাকি। এটা জাস্ট উপরের ডিসপ্লে যে পার্টটা আছে সেটা খোলার পরে চেঞ্জ করে দেয়। তো এটার জন্য পুরা ক্যামেরা খোলা লাগে না। তো অনেকে হচ্ছে এই ভয়ে, পুরা ক্যামেরা খোলার ভয়ে অনেকে ডিসপ্লে চেঞ্জ করে না। বাট এটা তোমরা চেঞ্জ করতে পারো, যে তোমরা দেখতে পারতেছো এটার সাথে এটার কোনো কানেকশন নাই, জাস্ট ডিসপ্লের সাথে মাদারবোর্ডের একটা কানেকশন থাকে, ওইটাই জাস্ট খুলে তারপরে হচ্ছে ডিসপ্লেটা চেঞ্জ করে ফেলা যায়। আর বাইদের এখানে তোমরা দেখতে পারতেছো হিউজ ক্যামেরার কালেকশন আছে পুরানো। তো ওনারা হচ্ছে ক্যামেরা রিসেল করে। আর তোমরা অনেকেই জানো যে ম্যাক্সিমাম দোকানের যেই পুরো সেকেন্ড হ্যান্ড ক্যামেরার যে দোকানগুলা থাকে ওগুলাতে ম্যাক্সিমাম ক্যামেরা হচ্ছে সার্ভিস সেন্টার থেকেই যায়। এটা যারা ফেস করে একমাত্র তারাই বলতে পারবে। তো যাই হোক, ডিসপ্লে চেঞ্জের জন্য 6Dর আমার গুনতে হয়েছে 5,000 টাকা। তো আমাকে একটু কনসিডার করছে। তো যাই হোক, আমার এই ডিসপ্লে চেঞ্জ ইভেন হচ্ছে 70-200 ক্লিনিং সব মিলা
7,500 গিয়ার গুলো আছে ওগুলো অনেক এক্সপেন্সিভ, দ্যাটস ওয়াই ওগুলার সার্ভিসিং অনেক এক্সপেন্সিভ। তোমরা আর আদার্স যেসব বডিগুলো আছে এগুলাতে একটু বেশি টাকায় গুনতে হয়, বিশেষ করে ফুল ফ্রেমের যে ক্যামেরাগুলো আছে ওগুলার জন্য সার্ভিস চার্জ একটু বেশি গুনতে হয়। তো যাই হোক, আমার এখন ওইটাছে তোমরা দেখতে পারতেছো 70-200 ক্লিনিং করতেছে। সো এটা ক্লিন করতে অনেক সময় লাগে, 3-4 ঘন্টা তো নর্মালি এমনি চলে যায়, কারণ এটা প্রত্যেকটা লেন্সের পার্ট বাই পার্ট খুলে ক্লিন করা লাগে। আরেকটা জিনিস যেটা হইতাছে 70-200 ক্লিন কিন্তু অনেক রিস্কি একটা ব্যাপার। যে কোনো জায়গার মধ্যে 70-200 লেন্স ক্লিনের জন্য দেওয়া ঠিক না, কেননা সবাই 70-200 লেন্স ক্লিন করতে পারে না। ক্লিন করতে গিয়ে অন্য ধরনের যে কোনো টাইপের ইস্যু চলে আসতে পারে। অনেক সময় দেখা যায় যে লেন্সের র্যাবন পায় না, বা হচ্ছে লেন্স ফোকাস কাজ করতেছে না, বা হচ্ছে লেন্স বডিতে পাচ্ছে না, বিভিন্ন টাইপের প্রবলেম হয়। আমি নিচে ফেস করছি এগুলা, সো তোমাদেরকে আগে থেকে ওয়ার্ন করে দিলাম, কেননা এইসব এক্সপেন্সিভ লেন্সগুলো যে কোনো জায়গা থেকে খোলাই ঠিক না। তো তোমরা যারা হচ্ছে সার্ভিস করাইতে চাও তারা অবশ্যই এখান থেকে সার্ভিস করাইতে পারো। ইভেন তোমাদেরকে আমি আবারও বলছি যে কাজল ভাইয়ের কাছ থেকেও তোমরা সার্ভিস করাইতে পারো। তো এই দুই জায়গা থেকে হচ্ছে আমি সার্ভিস করাই। তো যাই হোক, আমার এই লেন্সটা এখন সার্ভিস পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর আমার ওই 6D ডিসপ্লেটাও পুরোপুরি নতুন ডিসপ্লে লাগাই দিছে, ওইটাও ওকে হয়ে গেছে। দেন রিং ঠিক করা হয়েছে, 50mm ঠিক হয়ে গেছে। তো এখন আমি যখন 70-200 দিয়ে ছবি তুলছি, একদম পুরা যখন নতুন ছিল 70-200, যেরকম কালার, যেরকম শার্পনেস, যেরকম ডিটেল আসছে সেম ওইরকম আসছে। ইভেন তোমাদেরকে এখন লেন্সটা দেখায় দেই, ভিতরে টোটালি তোমরা দেখতে পারতেছো একদমই নিট অ্যান্ড ক্লিন। এবং তোমাদেরকে আগের ভিডিওতে তোমরা কিন্তু দেখছো, যারা আগের ভিডিওটা দেখো নাই তারা দেখে আসবে যে 70-200 কি অবস্থা ছিল। তো যাই হোক, এখন ব্যাগের মধ্যে ভরে ফেলছি আর এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিব। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও গাইস। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, बाय बाय। अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। बाय।